নমস্কার, সকলে কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তেল ছাড়া মুরগি। এই রেসিপিটা করতে গিয়ে আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে একটু নুন, আদা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি 1 ঘন্টা মতন মাখিয়ে রেখেছি। যদি সময় না থাকে তাহলে আধ ঘন্টা রাখলেও হবে। এই রেসিপিটাতে আমি কি নিয়েছি, কতটা পরিমাণ নিয়েছি সমস্ত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন কাইন্ডলি। যাই হোক, আমি মুরগিটাকে মোটামুটি ম্যারিনেশন করার জন্য রেখে দিয়েছি। কড়াতে সর্ষের তেল দিয়ে আমি আগেই গরম করে রেখেছি, একটু হাই ভলিউমে দিয়ে গরম করে রেখেছিলাম তেলটা। তারপরে এটাকে কমিয়ে দেখেছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি, যাতে রঙটা খুব সুন্দর আসবে। এবং এখানে আমি পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটেছি, কুচি কুচি না, কিন্তু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটেছি। এবার এই তেলটা গরম হয়ে এলে, মানে গরম বলতে একটু গরম হয়ে গেলে, কারণ যেহেতু আমি কমিয়ে রেখেছিলাম, তেলটা একটু গরম হয়ে এলে আমি পেঁয়াজগুলোকে দিয়ে বেরেস্তা যেমনভাবে করে সেইভাবে আমি এটাকে ভেজে নেব। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই করে দেখবেন। রেসিপিটা ছোট বড় সকলেই খেতে পারবে, কারণ এখানে কোনো ঝাল মশলা কিচ্ছু দেওয়া নেই, কাজেই সকলেই খেতে পারবে। যদি রেসিপিটা বাড়িতে করে দেখবেন, যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অনেক বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে শেয়ার করার অনুরোধ রইল। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে একটু লাল লাল করে ভাজতে হবে, যেন একটু সময় লাগবে। একটু ধীরে ধীরে করে একটু সময় নিয়ে এটাকে ধরে ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। আঁচটাকে খুব বেশি হাইতে না করলে ভালো, কারণ না হলে পেঁয়াজটা পুড়ে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। পেঁয়াজটা যাতে না পড়ে অথচ বেশ লাল লাল হবে, এটা টেস্ট হবে ভালো। আমি পেঁয়াজটাকে ভাজতে দিয়ে আমি আর একটা কড়া বসিয়ে দিয়েছি। সেই কড়াটা গরম করে আমি তার মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। তারপরে আমি মাংসগুলো দিয়ে আমি এবার গরম জল করে রেখেছি, মোটামুটি অল্প গরম জল দিয়ে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে যখন আমি দেখব যে একটুখানি মানে গরম হয়ে গেছে না, তখন আমি এর মধ্যে যে মাংসটা যাতে ডুবে থাকে সেরকম আমি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে আমার রেসিপিগুলো আপনার কাছে খুব সহজেই প্রথমে পৌঁছে যাবে। তো যাই হোক, আমি চিকেনটাকে এইভাবে করে প্রথমে হাই ফ্লেমে আমি 5 মিনিট করতে দেব। তারপরে এটাকে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 15-20 মিনিট মতন করতে দিলে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এই সময় আমি কিছুটা চিকেন মানে অর্ধেকটা মতন হয়ে গেলেই আমি খানিকটা স্টক তুলে রাখবো, যেটা আমি পরে শেষের দিকে ব্যবহার করব। তো আমি এইভাবে 15-20 মিনিট এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হলে পর আমি এটাকে খুলে আবার ওই খানিকটা নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে দেব নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়েও খানিকটা নাড়াতে হবে। নাড়ালে পরে তারপরে আমি ওখানে সামান্য নুন দিয়ে দেবো, কারণ নুনটা আমি মাংসে মাখার সময় যেটুকু দিয়েছিলাম। তবে নুনটা যখন দেবেন একটু টেস্ট করে দেবেন, কারণ খুব বেশি নুন হয়ে গেলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। ওই জন্য নুনটা একটু টেস্ট করেই দেবেন। তো আমি নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিতে হবে সামান্য ভিনিগার, আর দেব এই যে বেরেস্তাটা করে রেখেছিলাম তার 75 ভাগ বেরেস্তা এখানে আমি দিয়ে 2 মিনিট মতন ঢাকা দিয়ে এটাকে রান্না করতে দেবো। রান্না করলেই মোটামুটি আজকের আমার এই রেসিপিটা হয়ে যাবে। অবশ্যই বাড়িতে করে দেখবেন, কারণ এটা ছোট বড় সকলেই খেতে পারবে, যেহেতু এর মধ্যে ঝাল মশলা কিছু নেই। আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এটা পরিবেশন করার সময়
আমি যে 25 ভাগ বেরেস্তা রেখেছি সেটা ছড়িয়ে দেবো, আর সামান্য বাটার দিয়ে দিলে এটার মানে খুব সুন্দর অপূর্ব টেস্ট হয়। অবশ্যই আপনারা করে দেখবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই, আবার আসবো পরের রেসিপিতে। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।